বিএনপি পালায় না, বিএনপি আন্দোলন করে, বিএনপি ষড়যন্ত্র করে না। শেখ হাসিনা সেই ৭১ সালে পুত্র সন্তান প্রসব করেছে, তারা আর্মিদের জিপ নিয়ে আরামায়েশে ঢাকা শহর ঘুরে বেরিয়েছে। আর সুতরাং এই ষড়যন্ত্র কিন্তু আজকে নতুন নয়। এই মুজিবকে জুড়েও স্বাধীনতার নায়ক বলা হয়। আমরা বলবো সে ছিল সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী, সে ছিল ক্ষমতালোভী, সে ক্ষমতায় যাওয়ার জন্য পাকিস্তানের অখণ্ডতা তিনি চান নাই। আর এই সুযোগ গ্রহণ করেছে ভারত। ভারত তাদের স্বার্থ সিদ্ধির জন্য, পাকিস্তানকে দুর্বল করবার জন্য এই সমর্থন দিয়ে আজকের এই পরিস্থিতি সৃষ্টি করেছে। তাদের সেই শত্রুতা শুধু স্বাধীনতা যুদ্ধে নয়, আজকেও ফারাক্কার বাদ ছেড়ে দিয়ে তারা বাংলাদেশের মানুষকে মেরে ফেলতে চায় বন্ধুরা। তাই আজকে আমি বলতে চাই, গত ৭ তারিখের নির্বাচনে, সংসদ নির্বাচনে প্রমাণিত হয়েছে দেশ নায়ক জনাব তারেক রহমান এদেশের ৯৫% মানুষের নেতা। বিএনপি এদেশের ৯৫% মানুষের নেতৃত্ব দেয়। আজকে তাই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনাদের যে কোনো বিষয়ে আমাদের জয়নুল আবেদিন ফারুক ভাইয়ের মতো অনেক নেতৃবৃন্দ আছে, তাদের পরামর্শ নিয়ে আপনারা যদি আগামী দিনের সিদ্ধান্তগুলো গ্রহণ করেন, তাহলে আমরা মনে করি এই বিশৃঙ্খলা দূর করবার জন্য এই বিএনপি সকল সংগঠনগুলোই যথেষ্ট। আমি কথা না বাড়িয়ে আগামী দিনে প্রয়োজন হতে পারে আরেকটি আন্দোলনের জন্য, তার জন্যও আমরা প্রস্তুত আছি বন্ধুরা। কিছু মানুষের বেসামাল কথাবার্তা আমরা লক্ষ্য করছি। আমরা একটি কথা শুধু বলতে চাই, আওয়ামী লীগ বিএনপি 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 ষড়যন্ত্র করে না, বিএনপি পালায় না, বিএনপি আন্দোলন করে। আপনারা দেখেছেন পুলিশের গুলির মুখেও সেদিন জয়নুল আবেদিন ফারুক সাহেব জাতীয় সংসদে কি ভূমিকা রেখেছিলেন। তিনি রক্তাক্ত হয়েছেন কিন্তু তিনি মানান নাই, তিনি রক্তাক্ত হয়েছেন কিন্তু তারপরে ওরা নিজের আন্দোলনের মাঝে আছে। আমরা আগামী দিনে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে